হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি, আমাদের ঈদের ঘোরাঘুরি শুরু হয়ে গেল। তো আপনারা তো দেখলেন আমরা সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই যে সকাল সকাল আমরা বের হলাম, অলমোস্ট 10টা সাড়ে 10টা বাজে তখন আমরা বের হয়েছি। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে কি গাজীপুরের একটা রিসোর্টে আসছি আমরা। এই রিসোর্টটাতে আমি আর আমার হাজব্যান্ড আরও 4 সাড়ে 4 বছর আগে আসছিলাম। তো এবার হচ্ছে কি আবার ফুল ফ্যামিলি সহ যাচ্ছি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি সহ আমরা সবাই যাচ্ছি। এটা হচ্ছে কি গ্রিন ভিউ গলফ রিসোর্ট। তো এই যে আমরা হচ্ছে গিয়ে চলে আসছি, এই যে ঢুকে যাচ্ছি। আমরা অলমোস্ট আমাদের পৌঁছাতে অলমোস্ট 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। তো রুমে চেক ইন হচ্ছে 2টা থেকে। তো আমরা এই যে রিসেপশনে চলে আসলাম। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমরা যখন আগে এসেছিলাম তখন পুরোই অন্যরকম ছিল, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই রিসেপশনটা নতুন করে হয়েছে আর কি, তখন এরকম ছিল না রিসেপশনটা। এই যে আর ঈদ মোবারকের জন্য সুন্দরভাবে রিসেপশনটা সাজানো আছে। আর আসার পরপরই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এখানে হচ্ছে গিয়ে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস দিল। তারপর আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম। এখানে ছিল এই যে বেগুন ভাজা ছিল, সাথে হচ্ছে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ছিল। তারপর এটা হচ্ছে গিয়ে একটা চিকেন কোরমা, দেশি মুরগির চিকেন ছিল। তারপর হচ্ছে গিয়ে এখানে ছিল হচ্ছে আম ডাল, তারপর বিফ ভুনা, তারপর আরও অনেক আইটেম ছিল। এই যে এখানে ছিল হচ্ছে গিয়ে ব্রেড ছিল, বাটার ছিল, এখানে ছিল চিকেন কর্ন স্যুপ, সাথে হচ্ছে মরিচের সস। আর এটা হচ্ছে গিয়ে মেইন আইটেম, যেটা সবচেয়ে মজার, ফিশ ফ্রাই। তারপর হচ্ছে গিয়ে পোলাও ছিল, সাদা ভাত ছিল, সাথে অনেক ধরনের হচ্ছে ভর্তা ছিল। তারপর এখানে ছিল হচ্ছে পাকোড়া, এটা অলমোস্ট শেষ, পরে আবার ওরা রিফিল করে দেয়। আর এই যে এখানে হচ্ছে 4-5 পদের ভর্তা ছিল, ডিম ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল ভর্তা, তারপর 3 ধরনের সালাদ, তারপর আবার হচ্ছে কাটা সালাদ ছিল, 2 ধরনের আচার ছিল, আচার 2টাই খুবই মজা ছিল। তারপর নর্মাল কুচি সালাদ করা ছিল। তারপর এখানে হচ্ছে গিয়ে এটা ঠান্ডা পানির ব্যবস্থা ছিল। ওদের হচ্ছে সব ফুড আইটেমই ভালো ছিল। আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেম ছিল, ডেজার্টে ওদের কাঁঠালও ছিল, সাথে হচ্ছে গিয়ে এগুলো ছিল হচ্ছে গিয়ে গোলাপ জামুন ছিল, 2 ধরনের ভাবে ডেকোরেশন করে দিয়েছে। সাথে এটা ছিল হচ্ছে গিয়ে মিষ্টি দই। আর এরপরে ছিল হচ্ছে গিয়ে ম্যাঙ্গো সাগু দিয়ে ম্যাঙ্গো পুডিং, এটা মোটামুটি ছিল। তারপর হচ্ছে কেকটা খুব মজা ছিল, একদম সফট। তো এই হচ্ছে গিয়ে ওনাদের টোটাল আইটেম ছিল। তো এই যে প্রথমে হচ্ছে ভাত, ভর্তা, মাছ, বেগুন ভাজা, একদম দেশীয় খাবার নিলাম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড নিল ফার্স্টে পোলাও, আমিও নিলাম হচ্ছে ভাত, মাছ ভাজা, ফার্স্টে হচ্ছে ভর্তা, আচার, এসব দিয়ে অল্প একটু খেয়ে নিলাম। তারপর আবার হচ্ছে গিয়ে আমিও হচ্ছে গিয়ে পোলাও নিব। তো এই যে পোলাও, কোরমা, তারপর ফিশ ফ্রাই আরেকটা নিলাম। ফিশ ফ্রাইটা এত বেশি মজা ওদের, মানে হচ্ছে 2-3 পিস সবাই খাচ্ছে। তারপর সবজিটাও ভালো ছিল, এই যে নিলাম। তারপর হচ্ছে আমার অভ্যাস হচ্ছে ফার্স্টে মেইন খাবার খেয়ে তারপর হচ্ছে স্যুপ খাই। তো এই যে তারপর কর্ন স্যুপটা নিলাম, স্যুপটাও খুবই মজা ছিল। আর হচ্ছে তারপর নিলাম 3 ধরনের সালাদ, আর হচ্ছে গিয়ে ওই যে পাকোড়াটা। তো এগুলোও ভালোই ছিল। ওভারঅল ওদের সব আইটেমে খুবই মজা ছিল। তার মধ্যে ফিশ ফ্রাইটা হচ্ছে ফার্স্ট, মানে সব আইটেমের মধ্যে ফার্স্ট হবে। আর এই ডেজার্টটা এবারে ছিল, কেকটা মজা ছিল। গোলাপ জামুনটাও হচ্ছে গিয়ে দেখে মনে হচ্ছে অনেক মজার, কিন্তু একটু হার্ড ছিল, অত বেশি সফট ছিল না। এই যে আমি কেটে দেখাচ্ছি, দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেতে একটু হার্ড লেগেছে, পুরোটা শেষ করতে পারি না। আর এই সব খাবার হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়েছি, যদিও আমি এনেছি কিন্তু আমরা হচ্ছে জাস্ট টেস্ট করেছি স্যুপ, তারপর ডেজার্টগুলো। আর এই যে এটা হচ্ছে গিয়ে ওদের ডাইনিং এরিয়াটা, এটাও চেঞ্জ হয়ে গেছে, এখন খুবই সুন্দর করে বড় করে বানিয়েছে। কিন্তু আগে হচ্ছে গিয়ে একদম ছোট একটা রেস্টুরেন্ট ছিল আমরা যখন আগের বার আসছিলাম। তো এই যে এখন হচ্ছে আমাদের যেহেতু 2টার সময় চেক ইন, আর এখন তো ঈদের জন্য রাশ আওয়ার, তো রুম আগে পাইনি, তা আমরা হচ্ছে আগে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে তারপর হচ্ছে আমাদের রুম রেডি হতে হতে 2:30 বেজে গেছে। তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বাগিতে করে রুমে নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা রুমে যাচ্ছি, আমরা এবার নিয়েছিলাম হচ্ছে গিয়ে গার্ডেন ভিল। তো এই যে আমরা হচ্ছে রুমে ঢুকে গেলাম, এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে হচ্ছে গিয়ে টুইন বেড নিয়েছিলাম আমরা, আসলে সবাই তো কাপল করেই থাকে, 2জনের জন্য রুম, কিন্তু হচ্ছে টুইন বেডে ওরা এরকম 2টা সেপারেট বেড দিয়েছে, এবং ওদের নাকি এরকম বেড হচ্ছে জোড়াও দেওয়া যায় না। তা প্রবলেম নেই, যেহেতু বেডের সাইজ ভালোই, একটাতেই 2জন ঘুমানো যাবে আর কি। যদিও রুমগুলো 2জনের জন্য, কিন্তু রুমের সাইজটা অনেক বড়, আর হচ্ছে ভালোই ওয়েল ফার্নিশ ছিল। আর হচ্ছে এই যে ওয়াশরুমটার সাইজও অনেক বড়, আর ওয়াশরুমটাও হচ্ছে ভালো, মোটামুটি ভালোই আছে। ওদের রুমগুলো বেশ বড়, ভালোই, আমার ভালোই লেগেছে। আর হচ্ছে গিয়ে মেইন সমস্যাটা ছিল ওই বেডটাই, যে বেড 2টা হচ্ছে গিয়ে একসাথে জোড়া লাগানো যায়নি। এছাড়া হচ্ছে আমার রুমটা ওভারঅল ভালোই লেগেছে। এই যে এমনি ডেকোরেশনও ভালোই আছে, আবার বসার জন্য 2টা চেয়ার, সাথে হচ্ছে ছোট একটা টেবিলও আছে, টিভিও আছে, ওভারঅল ভালোই লেগেছে।